দুনিয়ার মধ্যে আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধারণ করি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ ধন সম্পদের মহব্বত যতই হৃদয়ের মধ্যে লালন করি না কেন, আল্লাহ তাআলা যার হায়াত যতটুকু নির্ধারণ করে রেখেছেন, হায়াতের পরে হাজার চেষ্টা সাধনা করার পরও দুনিয়ার মধ্যে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেকের মূল ঠিকানা হচ্ছে মৃত্যু আর কবর। শেষ পরিণাম হলো মৃত্যু আর কবর। এই মৃত্যু কার কখন কিভাবে হবে সেটা আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন। যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই। আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু কারো বেলায় 1 মিনিট আগেও কার্যকর হবে না, কারো বেলায় 1 সেকেন্ড পরও কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, নবী বলেন ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফেরত আসে। এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারন করে রেখেছেন, ওই নির্ধারিত জায়গায় তাকে যেতেই হবে, পৌঁছতেই হবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ বলেন, হে নবী আপনি তাম পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরে কিংবা বাসা বাড়িতে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে।